হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটি রান্না নিয়ে আসলাম। আমার আম্মু অনেক দিন যাবৎ আমাকে বলতো যে আমাকে একটি চ্যানেল খুলে দে, আমি রান্না ছাড়বো, সবাইকে দেখাবো। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি এই মুরগির মাংসের ঝোল নতুন আলু দিয়ে। আর এই যে রানের পিস আমার অনেক বেশি পছন্দ। তো আমরা আজকে রান্নাটি শুরু করব। এই যে পাটাতে আম্মু শুকনা মরিচ বাটতেছে। আমরা একটু বেশি ঝাল খাই জন্য আম্মু এই বাটাও মশলাও দেয়, আবার এমনিতে মরিচও দেয়। তো এই পাটার একটি কাহিনী, তা হচ্ছে আমার আম্মুর মায়ের মানে আমার নানুর স্মৃতি এটি। যখন আমার আম্মু নতুন বিবাহিতা জীবন, তখন আমার নানু এটি দিয়েছিল। যদিও সে এখন নেই, তবুও তার স্মৃতিটুকু আছে এখন আমার আম্মুর কাছে। তো এই যে রান্নায় চলে আসি আমরা। এই যে সব রান্নার জিনিসপত্র, মশলা। এই যে আমার আম্মুর বন্ধু চুলা, এই চুলায় আমার আম্মু সবসময় রান্নাবাড়ি করে। এখন কিছুদিন হলো এটি বানিয়ে নিয়েছে আম্মু। তো কড়াই তেল দিয়ে নিচ্ছে, এটি গরম হওয়ার জন্য একটু ওয়েট করব। আমি রান্নার বিষয়ে খুব একটা বেশি ভালো জানি না, আপনারা একটু বুঝে নেবেন। যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, এবার এটিকে বেরেস্তার মতো করে নিবে। লাল লাল যখন হয় তখন নামিয়ে নিতে হয়। আমার যে আপনারা বেশি ভালো বুঝবেন। এই যে আম্মু রান্না করছেন, সুন্দর দেখেন লাল হয়েছে। এবার আলু ভেজে নিচ্ছে, যদিও নতুন আলু ভাজার দরকার হয় না, তবুও ভাজতেছে। একটু হলুদ আর লবণ আগেই দিয়েছে, আমি বলতে পারিনি। আমি চ্যানেলটি খুলেছি অনেক দিন আগেই, কিন্তু সাহস হচ্ছিল না। আজকে যে দিয়েছি, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি খুব একটা বেশি ভালো রান্নাও পারি না, আবার সুন্দরভাবে বলতেও পারি না। যে দারচিনি, এলাচ, লবঙ্গ, হ্যাঁ, তেলের মধ্যে দিয়ে নিয়েছে। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আছে, সব একসাথেই মশলা বেটে নিয়েছে আম্মু। এবার এটিকে লাল লাল করে নিব। এই যে সেই মরিচ বাটা আম্মু হাত দিয়ে কিভাবে দিচ্ছে, আমি মাঝে মধ্যে ভাবি যে সে মানুষটা এত হাত দিয়ে সব কিছু করে, জ্বলে না নাকি। আমরা তো একটুতেই মরিচ ধরলেই কত জ্বালাপুড়া করে। আসলে মায়েরা এমনই হয়, সবার মা সবার কাছে অনেক প্রিয়। এই যে এবার এখানে এটি মশলাটি কষিয়ে নিচ্ছে। যে লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে মাংস ছেড়ে দিবে। মাংস বলতে মুরগির মাংস। আমি আমার 22 বছরের জীবনে মনে হয় একবার শুধু রান্না করেছিলাম মুরগির মাংস। ভালো হয়েছিল, সুন্দরই হয়েছিল, মনে নাই। বাট বাবা তো প্রশংসা করেছিল, জানি না। আমার আম্মু সবাই বলে যে যা রান্না করে তাই মজা হয়ে যায়। সেই তাহসানের মতো, তাহসান যা ছয় তাই দুঃখ হয়ে যায়, আর আমার আম্মু যেটাই ছয় সেটি মজা হয়ে যায়। সবাই বলে যে আম্মুর হাতের রান্না অনেক মজা, বিশেষ করে গরুর মাংস। তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে। তো এই তো আমাদের মুরগির মাংস রেডি। এর মধ্যে একটু
ধনিয়ার গুঁড়া আম্মু ছিটিয়ে দিয়েছে। এটা দিলে নাকি ফ্লেভার অনেক সুন্দর হয়। আমি বাবা এমনিতেই ঝোলই পছন্দ করি, ভুনাটা একটু কমই খাই কারণ আমাদের গ্যাসের প্রবলেম একটু। তো এই তো আমাদের মুরগির ঝোল রেডি এবং সাথে সাথে সুস্বাদু সালাদ। এর মধ্যে আম্মু সরিষার তেল দিয়েছে, এটি অনেক বেশি মজা হয়েছে। তো এই তো আজকের মতো আল্লাহ হাফেজ। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।